দাদা বললো সিঁড়ি বাগান রাধে রাধে বন্ধুরা। তো ব্যাপারটা হয়েছে এখন যাচ্ছি আমরা হচ্ছে ফারাক্কা। আর এই দেখো রূপেশ দাঁড়িয়ে আছে আগে থেকে। বাস স্ট্যান্ড থেকে বাস ধরে নিলাম ফারাক্কা যাওয়ার জন্য। আর আমি এখানে ভিডিও বানাচ্ছিলাম বলে রূপেশ খুব হাসছিল। আর কি কারণে ফারাক্কা যাচ্ছি তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবা। যাই হোক আমরা দেখতে দেখতে ফারাক্কা স্টেশনে পৌঁছে গেলাম। আর এসছি আমরা রূপেশের দিদিকে নিতে, মানে সোনালি দি আর একটা দিদি আছে আর একটা ভাগনা আছে, তাই কেটে নিলাম প্ল্যাটফর্ম টিকিট। তারপর দিদিকে আমরা পিক আপ করে নিই। আর এখানে আমরা সমস্ত দেখো লাগেজ নিয়ে যাচ্ছিলাম। আর এই যে রূপেশের অবস্থা ঠিক এরকম কিছু একটা। আর এখন গাড়ি চলে এসছে। না এটা আমাদের গাড়ি নয়, দেখো রূপেশের অবস্থা দেখো। সামনে আমাদের বাস আছে। আমরা বাসে উঠে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আর এখানে দেখো মায়ের দর্শন করে নিলাম। আর বাসটাতে প্রচন্ড পরিমাণে ভিড় ছিল। দিয়ে আমরা বাস থেকে নেমে গেলে আমরা টোটোতে প্যাক করে নিলাম। আর এটা ছিল হচ্ছে সোনালি দি, এটা সীমা দি আর এটা একটা ভাগনা। যাই হোক আমরা এখন গেলাম হচ্ছে পুরি খেতে। দিয়ে আমি বিকালে বাড়ি থেকে বেরিয়ে দেখলাম হচ্ছে এখানে পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে। এখন সন্ধ্যা হয়ে গেছিল বলে সুমিত সন্ধ্যা আরতি করছিল। আমরা এখানে মাঠে বসে চা খাচ্ছিলাম। মানে দেখো সুমিত দেব বন্ধুরা এখানে বসে আমরা গল্প সল্প করি। হচ্ছে এখন কালকে। চলো টাটা বাই বাই আর অলওয়েজ কিপ স্মাইল।